রঙের উৎসব। অনেকের কাছে তা আনন্দের, অনেকে ভয়ে ঘরবন্দি করে রাখেন নিজেদের। কারণ বাজারের আবিরের সমস্যা হয় অনেকেরই, অনেকের তো গাল ভর্তি র্যাশ বেরিয়ে যায়। অনেক সময় বাজারের আবির চামড়ার বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসলে বাজারে যেসব আবির ছেয়ে রয়েছে তার অধিকাংশই তো কেমিক্যাল মিশ্রিত, তাই এতে ত্বকের ক্ষতি হতে পারে, ত্বক জ্বালা করতে পারে, সহজে সেই রং উঠতে চায় না। তাছাড়া তাতে ক্ষতি হতে পারে চোখেরও। সেই কারণে অনেকেই এই রঙের উৎসব থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে। তবে আপনি সহজেই ঘরোয়া উপায়ে ভেষজ আবির তৈরি করে নিতে পারেন। চুটকিতে আবির তৈরি করে এবার হোলির আনন্দে মেতে উঠুন। ভাবছেন কিভাবে? এই আবির ইচ্ছে মতো নির্দ্বিধায় শরীরে মাথায় যেতে পারে। এইভাবে আবির তৈরি করে নিলে সবাই খুশিতে রঙের উৎসবে মেতে উঠতে পারবেন। প্রকৃতির ফল ফুল থেকে রং সংগ্রহ করে ঘরেতেই কয়েক মিনিটে আবির বানিয়ে নিতে পারেন আপনিও। এই আবির একবার তৈরি করতে শিখলে প্রতিবার হোলির উৎসব হবে আরো আনন্দময়। ভাবছেন আদৌ কি পছন্দের রং পাওয়া যাবে এই আবিরে? হ্যাঁ, নিশ্চিত পছন্দ হবেই এই ভেষজ আবির। বাজারে কেমিক্যাল মিশ্রিত আবিরের থেকে সম্পূর্ণরূপে আলাদা হবে এই আবির। প্রথমেই বলে নেওয়া ভালো, দোকানে চড়া রঙের আবির পাওয়া যায়, তা অধিকাংশ ক্ষেত্রেই কেমিক্যাল মিশিয়ে রং টকটকে করে নেওয়া হয়। ঘরোয়া উপায়ে ভেষজ আবির মানেই সেই আবির রঙের দিক থেকে একটু ফিকে হবে, কিন্তু প্রতিটি রঙই মিষ্টি এবং আকর্ষণীয়। আবার বিশেষ উপায়ে একটু সুগন্ধিও করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন ভেষজ আবির। গাঁদা ফুল থেকে সহজেই তৈরি করা যায় কমলা বা গেরুয়া আবির। এজন্য বেশ কয়েকটি গাঁদা ফুলের পাপড়ি নিন, রোদে সেগুলি ভালো করে শুকিয়ে নিন, এরপর সেগুলো গুঁড়ো করে নিন। এরপর টালকম পাউডার বা ময়দার সাথে মিশিয়ে পরিমাণে বাড়িয়ে নিন। তৈরি হয়ে গেল ভেষজ কমলা বা গেরুয়া আবির। লাল আবির ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করুন লাল চন্দন। পুজোয় কাজে লাগার দারুণ, প্রায় সমস্ত বাড়িতেই লাল চন্দন থাকে। লাল চন্দন বেটে নিয়ে তাকে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাল আবির। এর সাথে ময়দা মিশিয়ে পরিমাণ বাড়িয়ে নিলেই মিলবে বাজারের মতো আবির। যদি বাড়িতে লাল চন্দন না থাকে তাহলে আপনি যে কোনো দশকর্মার দোকানে গেলেই পেয়ে যাবেন লাল চন্দন গুঁড়ো। সেই গুঁড়োর সাথে ময়দা মিশিয়ে নিলেই আপনি পেয়ে যাবেন লাল আবির, যা সম্পূর্ণ বিশুদ্ধ। এছাড়াও লাল জবা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিয়ে তৈরি করা যাবে লাল আবির। তার সাথে টালকম পাউডার মিশিয়ে নিলে পরিমাণও বাড়বে, আবার আবির সুগন্ধও হবে। সবুজ আবির বানানোর জন্য আপনি কাজে লাগাতে পারেন হেনা পাউডার। ঘন সবুজ রং পাওয়ার জন্য ময়দার সাথে হেনা পাউডার মেশান। তাছাড়া সজনে সহ যে কোনো সবুজ পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার ময়দা বা টালকম পাউডার মিশিয়ে নিলেও তৈরি হয়ে যাবে ঘন সবুজ আবির। এগুলি বাজার চলতি আবিরের থেকে অনেক বিশুদ্ধ। এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিলে তার সুগন্ধ বাড়বে অনেকটাই। ব্যুরো রিপোর্ট, লাইফস্টাইল বাংলা।